নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নীলিমার ভালোবাসা রান্নাঘরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে আমি একটা ফের নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো তেল ছাড়া মটন, তেল ছাড়া খাসির মাংস। আমি একটুও তেল ব্যবহার করবো না খাসির মাংসতে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে বানাচ্ছি। খাসির মাংসটা ভালো করে মশলা দিয়ে মাখানোর জন্য আমি 700 গ্রাম খাসির মাংস নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, 50 আদা 50 রসুন আমি একসাথে সব পেস্ট করে নিয়েছি। দিয়ে দেবো, দিচ্ছি দারচিনি, গোটা দারচিনি আর 5খানা এলাচ, 3খানা লবঙ্গ আমি গোটাই দিচ্ছি। এই দেখুন, হলুদ দিলাম 2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ছোট চামচে ধনিয়া গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি চিলি 1 চামচ, মটন মশলাটা আমি কষানোর সময় দেব। এবার স্বাদ মতো লবণ দেব। লবণটা আমি একেবারে দিয়ে দিচ্ছি, পরে আর দেবো না। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, 200 গ্রাম পেঁয়াজ নিয়েছি। লঙ্কা গুঁড়ো 2 চামচ, আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। এবার ভালো করে মাখিয়ে নেব। আমি একটু আগে তেল ব্যবহার করব না। আর মাংসতে কয়েকটা আলু দেব। আলুটা আমি কেটে জলে দিয়ে রেখেছি। আলুটা শুধু আমি তেলে ভেজে নেব, কিন্তু তেলে ভেজে নিয়ে তেলটা তুলে রেখে আমি মাংসটা করব। সব কিছু একসাথে মাখিয়ে 1 ঘন্টা রেখে দিতে হবে। যত বেশি রাখবেন মাখিয়ে, তত মাংসটা খেতেও ভালো হবে আর মশলাগুলো ঢুকে যাবে মাংসের মধ্যে। আমার হাত ধুয়ে পরিষ্কার করা আছে, আর হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। মশলাগুলো মাংসের মধ্যে সব মাখানো হয়ে গেছে। এবার 1 ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পরে আমি আসছি ফের। আলুটা ভেজে নিয়েছি, এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াতে তেল ছিল যা আলু ভাজার পরে, সেই তেলটা তুলে রেখেছি। আগে থেকে সব কিছু আমি দিয়ে রেখেছি মাংসের মধ্যে। এবার মাংসটা আমি ঢেলে দেবো। এবার একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আস্তে আস্তে করবো। চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্যে। বন্ধুরা, আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। আলুটা একদম পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর আমি আলুটা দেবো। আর উনুনের জালটা খুব আস্তে আস্তে দিতে হবে, যাতে মাংসটা সিদ্ধ হয় ঠিকঠাক আর পুড়ে না যায়। তেল ছাড়া করছি তো, আস্তে আস্তে জাল দিতে হবে। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। আমি কড়ার ঢাকনাটা খুলবো। এই দেখুন ফুটছে, একদম আস্তে আস্তে জাল দিচ্ছি। এই দেখুন কত তেল বার হচ্ছে দেখুন। এমনি খাসির মাংসতে চর্বি থাকে, ওর জন্য খাসির মাংস তেল ছাড়া করলেও খেতে ভালো লাগে। আবার চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। ফের 10 মিনিট হয়ে গেছে, ফের আমি ঢাকনাটা খুলবো। এই দেখুন কালারটা দেখেছেন কত সুন্দর আসছে। ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো, একটু পরে ঢাকা দেবো। 20 মিনিট হয়ে গেছে, আমি মাংসটা কষাচ্ছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবার কষাবো।
আমি 2 মিনিট পরে চাপা দেবো। খুব সুন্দর সেন্ট বার হচ্ছে। এবার আমি কড়ার ঢাকনাটা খুলবো। এই দেখুন সুন্দর হচ্ছে দেখুন। এবার নিচে লেগে লেগে আসছে, তার মানে কষানো হয়ে গেছে। এই দেখুন নিচে লেগে লেগে আসছে। এই দেখুন যখনই জানবেন মাংস নিচে কড়াতে লেগে যাচ্ছে তখনই আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো। খাসির মাংস একটু ঝোল ঝোল খায়, ওর জন্য আমি 3 ঘটি জল দিলাম। এবার চাপা দিয়ে দেবো। 20 থেকে 25 মিনিট আমি ফোটাবো, যাতে ঠিকঠাক গলে যায় খাসির মাংসটা। 1 ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখবো। এই দেখুন আমি উনুনে জাল দিচ্ছি না, এই দেখুন কত সুন্দর কালারটা এসছে, দেখেছে? আজকে তেল ছাড়া খাসির মাংস। দেখুন মাংসগুলো গলে গেছে, হ্যাঁ পুরো গলে গেছে। এই দেখুন বলেছিলাম যে 1 চামচ মিট মশলা দিয়ে নামাবো। 1 চামচ, 4 চামচের 1 চামচ মিট মশলা ফের উপর দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দেবো। রেডি হয়ে গেছে আমার। এই ডেস্কিটা রেখে দিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। যদি বলেন এই মশলা লেগে, এই মশলাটা আমি আলু ভেজে তুলে রেখেছিলাম বলে মশলাটা লেগেছে। ঢেলে দিচ্ছি আমি। তেল ছাড়া খাসির মাংস রেডি। তেল ছাড়া খাসির মাংস রেডি। আপনারা আবার চলে আসুন খাবেন। আগামী ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো করে পুজোটা কাটাবেন। আর এইভাবে খাসির মাংস করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। টাটা।